আমিনুল হক নোমানী নামক মসজিদের খতিবকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সাধারণ যে কোনো মানুষকে হত্যা করা, একটা জীব হত্যা যদি মহাপাপ হয়ে থাকে, একজন আলেমকে হত্যা করা, একজন মসজিদের খতিবকে, একটা মাদ্রাসার মুহাদ্দিসকে, প্রভাষককে, একজন দিনদার ব্যক্তিকে হত্যা করা, এটা বলা হয় যে মাউতুল আলেমে কা মাউতুল আলম। একজন আলেমের যদি মৃত্যু হয়, সারা পৃথিবী মৃত্যুবরণ করলে যেমন তেমনই হয়ে যায়। আর আমিনুল হক নোমানী সাহেবের মৃত্যুটা তো অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে যে হত্যা ঘটানো হয়েছে ঠুনকু একটি অজুহাত দিয়ে, এটি আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই। কোরআনের আয়াত সম্পর্কে অবশ্যই আমাদের জানা আছে, যারা এই ধরনের মানুষ হত্যা করে থাকে তাদের কি পরিণতি। আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। যে ব্যক্তি এরকম অহেতুক কোনো বিধান ছাড়াই, ইসলামী বিধান বহির্ভূত কোনো ব্যক্তিকে যদি এভাবে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। অর্থাৎ একজন মানুষকে হত্যা করার সহযোগিতা করা হয়েছে, গোটা পৃথিবীর মানুষের হত্যা করার গুনাহ তার আমলনামায় যাবে। যাকে হত্যা করা হলো, আপনি ভাবছেন যে হত্যা করেছেন তার মানে আপনি জিতে গেলেন, না, আপনি তো ঠকে গেলেন। তিনি তো জান্নাতি, তিনি তো শহীদ হয়ে গেলেন। ইমানের সাথে যদি তার ইন্তেকাল হয়, অবশ্যই তিনি শহীদ। আর যে হত্যা করে সে তো জালেম। আর জালেমের অবস্থাটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজলুম যখন দোয়া করে এর মাঝে আর কোনো পার্থক্য থাকে না। মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর প্রার্থী মাজলুম দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এজন্য আমিনুল হক নোমানী সাহেবের যারা হত্যাকারী তাদেরকে আমরা নিন্দা জানাই এবং সরকারের কাছে আমরা বিচার দাবি করছি। দেখুন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যদি কেউ এরকম হত্যাযোগ্য অপরাধে এইভাবে কাউকে হত্যা করবেন বা এই ধরনের প্রজেক্ট প্রোফাইল তৈরি করছেন, এমত অবস্থায় যদি বুদ্ধিমত্তা খাটিয়ে তাকে রক্ষা করে, আল্লাহ তাআলা বলেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। এমন যদি কোনো ব্যক্তিকে রক্ষা করেন, তাকে হত্যা করতে দেয় না বা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে হত্যার কাঠগড়ায় দাঁড়া করায়নি, তাহলে এই যে একজন মানুষের জীবনটাকে বাঁচালো, তাহলে আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব, সেই সওয়াব রব্বুল আলামিন দান করবেন। আমরা দেখতে পেয়েছি বাংলার জন্য বহু আলেমদেরকে হত্যা করা হয়েছে ঠুনকু অজুহাত দিয়ে, এবং মিথ্যা সাক্ষী দিয়ে অনেক আলেমদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর এর পরিণতি সম্পর্কে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং মাওলানা রইসউদ্দিন নামক একজন গাজীপুরের একজন ইমাম খতিবকে ঠুনকু অজুহাত দিয়ে ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার উপর দোষ চাপানো হয়েছে একটি যেটি অসুন্দর একটি তহমত দিয়ে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রশাসন খুঁজে বের করেছে। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছে আলেম। লা ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসু ইলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিনার দিরহাম অর্থ সম্পদ দিয়ে যাইনি, বরং তাদেরকে এলেম আমি দিয়ে গিয়েছি, এলেমের ধারক বাহক বানিয়েছি। এই জন্য আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুতাআল্লিকান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আলেম হও, অথবা তাদের শিক্ষার্থী হয়ে তাদের কথাগুলো শোনো, অথবা তাদের সাথে সম্পর্ক রাখো, তাদেরকে ভালোবাসো। ওলা তখন খামেসান, পঞ্চম নম্বরটি হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। আলেমদেরকে নিয়ে ছিনিমিনি খেললে এটি আল্লাহ তাআলা তার উপরে কিভাবে হামলা করবেন এ সম্পর্কে আমরা হাদিসে কুদসিতে দেখতে পাই, মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যে কোনো আলেম হক্কানি ওলির সাথে বিদ্রুপ করলো, বিদ্বেষ করলো, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। এজন্য আসুন আমরা আমিনুল হক নোমানী সাহেবের আল্লাহ তাআলা যাতে শাহাদাতের উঁচু মাকাম দান করেন, তার পরিবারের সদস্যদেরকে ধৈর্যশীল হওয়ার যাতে তৌফিক দান করেন, এবং এই পুনরাবৃত্তি যাতে আর না হয়, এই মব জাস্টিস আমরা বিচার তো হাতে তুলে নিয়ে আলেমদেরকে হত্যা করা, সমাজের ভিতরে আমার সাথে যার অমত আছে তাকে আমি হত্যা করে মিটিয়ে ফেলে দেওয়া, এটি কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রের গুণ হতে পারে না। এই জন্য আমাদের কেয়ারটেকার সরকার, দায়িত্বশীল যারা রয়েছেন, আরও আমাদের প্রশাসনিক অবকাঠামোকে আরও মজবুত করা দরকার। না হয় কিন্তু দিন দিন আমাদের গৃহযুদ্ধের মতন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং ইসলাম এবং দ্বীনি শিক্ষা আমাদের ভিতরে যদি থাকে, নৈতিক শিক্ষা যদি থাকে, তাহলে আমরা এইভাবে কোনো দিন আলেমকে হত্যা করা বা যে কাউকে ঠুনকু অজুহাত দিয়ে একটি ফিতনা ছড়িয়ে হত্যা করা, এটি কখনো সম্ভব হতো না। সেভাবে আমাদেরকে প্রস্তুত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন নেয়ামত হিসাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন নেয়ামত হিসাবে, এই নেয়ামত আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে যাতে পরতে পরতে আমরা কোরআনের আলো দিয়ে, কোরআনের গুণ দিয়ে, নবীর আদর্শ দিয়ে সাজাতে পারি, প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।